আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আপনাদের জন্য টুনা স্যান্ডউইচ নিয়ে এসেছি। স্যান্ডউইচ আমরা কম বেশি সবাই পছন্দ করি, বড় ছোট সবাই। তো এই টুনা স্যান্ডউইচটা বানাতে আমাদের যা যা লাগবে সেটা হচ্ছে সুইট কর্ন আর কিছুটা টোনা। টোনা এটা হচ্ছে ক্যানের টোনা, এটার মধ্যে পানি ছিল, পানিটাকে ঝরিয়ে নিয়েছি। পুরো পানিটাকে ঝরিয়ে একটু ড্রাই করে নিয়েছি। আর নিয়েছি স্বাদ মতো একটা কাঁচামরিচ। আমি একটু এই টোনা স্যান্ডউইচে আমি ঝাল ঝালটা একটু পছন্দ করি, তাই আমি এতে হাফ কাঁচামরিচ দিয়েছি। তো কাঁচামরিচটা আপনাদের টেস্ট অনুযায়ী চাইলে আপনারা দিতেও পারেন, চাইলে আপনারা নাও দিতে পারেন। আপনারা যদি আপনাদের বড়দের জন্য করেন তাহলে অবশ্যই একবার দিয়ে দেখবেন, আর যদি ছোটদের জন্য করেন সেটি স্কিপ করতে পারেন। তো আমি এই তিনটা উপকরণ একসাথে করে মিক্সড করে নিলাম। নিয়ে এখন আমি এখানে 2 টেবিল স্পুন মায়োনেজ দিয়ে দিব। মায়োনেজটা হচ্ছে নিজের ইচ্ছে মতো, চাইলে আপনি বেশি দিতে পারেন। এই মায়োনেজটা বেশি ফ্যাট, তাই আমি একটু কম ইউজ করছি। তো আপনারা চাইলে আপনারা আর একটু বাড়িয়েও কমিয়ে নিতে পারেন। এবার আমি সুইট কর্ন আর টোনা আর মায়োনেজ খুব ভালো করে মিক্সড করে নিব। এটা যত ভালো করে মিক্সড করা হবে স্যান্ডউইচটা খেতে ততই মজা হবে। আর যেটা বলতে চাচ্ছিলাম যে যদি আপনাদের জন্য করেন, বড়দের জন্য, তাহলে কাঁচামরিচটা দিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে খেতে, একটু হালকা ঝাল ঝাল লাগবে। আশা করি আপনাদের ভালো লাগবে, আমার খুব ভালো লাগে এটা। আর আরেকটা কাজ করতে পারেন যেটা আমার বাসায় নাই তাই আমি করছি না। আমি এখানে যদি আপনাদের শসা, টমেটো আর লেটুস দিতে চান দিতে পারেন। আমার বাসায় এগুলো কিছুই নাই, তাই আমি শুধু স্যান্ডউইচটা শুধু টোনা দিয়েই বানাচ্ছি। চাইলে ব্রেডের উপর চিজ দিয়ে, তারপর টোনা দিয়ে, সালাদ দিয়ে তারপর টোস্ট করে নিতে পারেন, সেটা খেতেও খুব মজা। তো আমি এখন 2 পিস ব্রেড নিয়ে নিয়েছি, এখানে কিছুটা পরিমাণ বাটার লাগিয়ে নিব। এই পর্যায়ে আপনারা এসে এখানে একটা স্লাইস চিজ দিয়ে, তার উপর টোন দিয়ে, তার উপর শসা, টমেটো যেটাই পছন্দ বা যেটাই থাকে সেটা দিয়ে তারপর যদি টোস্ট করেন, স্যান্ডউইচটা খেতে সেই রকম মজা। আমার কাছে এখন এগুলা কিছুই নাই, থাকলে আমি করে দেখাতাম। যদি আপনাদের বাসায় থাকে তাহলে আপনি একবার করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে আপনাদের সবার, বাচ্চা বড় সবার। তো আমি এখন এই স্যান্ডউইচের মধ্যে পোড়া টোনাটা ভালো করে চারপাশটা দিয়ে নিচ্ছি চেপে চেপে। খেয়াল করে দিতে হবে যাতে কোনো জায়গাটা একটু ফাঁকা না থাকে। তো আমি সেই পরিমাণ অনুযায়ী দিচ্ছি, চারপাশ যেন সমান হয়। আমার প্রায় দেওয়া হয়ে গিয়েছে। এটার উপর এখন আমি বাকি যে ব্রেডটা আছে এটা দিয়ে তারপর একটু চেপে নিব। আমি একটু ভালো করে আরেকটু চেপে চেপে নিচ্ছি যে যাতে ভালো করে বসে। তা এখন আমি ব্রেডটা দিয়ে একটু জোরে একটু প্রেস করে নিব, নিয়ে তারপর আমি মাঝখান দিয়ে কেটে নিব। তো হয়ে গেল আমাদের টুনা স্যান্ডউইচ। আর ঠিক এই পর্যায়ে আপনারা একটু টোস্ট করে নিতে পারেন। বললামই তো টোস্টটা খেতে অনেক মজা, এইভাবে খেতেও মজা, টোস্ট করে নিলে তো ওইটার স্বাদ আরও বেড়ে যায়। আর যদি সাথে চিজ দিয়ে নেন তাহলে তার কোনো কথাই নাই। তো যেসব বাচ্চারা চিজ খেতে চায় না বা টোনা পছন্দ করে, ওইসব বাচ্চাদেরকে এইভাবে করে দিতে পারেন। চিজও খাওয়া হলো, টোনাও খাওয়া হলো, স্যান্ডউইচও খাওয়া হলো, পেটও ভরা হলো, যেটা আমি করি আমার বাচ্চার খাতিরে। তো আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন এখনও করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটাকে অন করে দিবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে দেখতে পান। আর অবশ্যই অবশ্যই আপনাদের যদি কোনো ভিডিও দেখার থাকে, জানার থাকে, যে যে ভিডিও আপনারা দেখতে চান,
আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি ট্রাই করব আপনাদের ইচ্ছেটা পূরণ করতে। তা আজকে এই পর্যন্ত।